সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি 220 ডিবিকে অর্থাৎ সিঙ্গেল ফেজ ডিবিকে আমরা 3 ফেজ কানেকশন করে দেখাবো। আর এটি মূলত 220 কানেকশন হয়। এখন আমরা 3 ফেজ করার উদ্দেশ্য হচ্ছে এই ভবনটি হয়তো কোনো অফিসের কাছে ভাড়া দেওয়া হবে বা অফিসের কাজে ব্যবহার হবে। এই জন্য আমরা 220 ডিবিকে 3 ফেজে কানেকশন করে দিতেছি। আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি হয়তো সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুটি কানেকশন করতে পারবেন। তো আমার অনুরোধ রইল যে আপনি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুটি কানেকশন করতে পারবেন। একে একে আমরা সবগুলো তার গুছিয়ে নেব। ফেজ, নিউট্রাল এবং আর্থিং তারগুলো আমরা গুছিয়ে নেব। তো আমরা প্রথমে আমাদের যে বডি আর্থিংটি আছে, বডি আর্থিংগুলো কেবল টাই দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপর একে একে আমরা কানেক্টর অথবা ডিবির সাথে আর্থিংয়ের যে মাসবারগুলো আছে বা কানেক্টরগুলো আছে সেগুলোর সাথে আমরা কানেকশন দিতেছি। সবগুলো আমরা একে একে কানেকশন দিতেছি। বডি আর্থিংগুলো কানেকশন করার পর তারপর আমরা একইভাবে সবগুলো নিউট্রাল কেবল টাই দিয়ে গুছিয়ে নিয়েছি। তারপর আমরা ডিবির মধ্যে যে নিউট্রালের কানেক্টরগুলো আছে সেগুলোর সাথে আমরা একে একে কানেকশন দেব। আমরা সবগুলো নিউট্রাল এক এক করে কানেকশন দিতেছি। এবং নিউট্রালগুলো সবগুলো কানেকশন দেবেন এবং ভালো করে টাইট করে দেবেন যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে তারগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তা আমরা একে একে ভালো করে টাইট দিয়ে নিতেছি। আমাদের নিউট্রালগুলো কানেকশন হয়ে গেছে। এখন আমরা সবগুলো ফেজ একসাথে কেবলটা দিয়ে গুছিয়ে নেব। গোছানো হয়ে গেলে আমরা এক এক করে সার্কিট ব্রেকারের মধ্যে কানেকশন দেব। এখানে আমরা সবগুলো রুম থেকে আলাদা আলাদা সার্কিট এনেছি বা আলাদা আলাদা সবগুলো রুমের তার আলাদা আলাদা টানা হয়েছে। আর সার্কিট ব্রেকারও আমরা আলাদা আলাদা করে ভাগ করে দিতেছি। আমরা কিচেন, টয়লেট এবং সবগুলো রুমে আলাদা আলাদা সার্কিট ব্যবহার করেছি। এখন আমরা সবগুলো ব্রেকারের মধ্যে কানেকশন দিয়ে দিয়েছি। আর আমরা লোডের জন্য 6, 10 এবং 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার আমরা এসির জন্য ব্যবহার করেছি। আর কিচেন, টয়লেট এবং রুমের জন্য আমরা 6 এবং 10 সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। তো আমরা একে একে সবগুলো লোড ভাগ করে দিতেছি এবং ফেজগুলো সার্কিট ব্রেকারের সাথে কানেকশন দিতেছি। সার্কিট ব্রেকারের সাথে ফেজগুলো ভালোভাবে টাইট দেবেন যাতে লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বা শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা 3 পোল সার্কিট ব্রেকারটিকে বা 3 পোল 3 ফেজের যে সার্কিট ব্রেকারটি আছে সেটিতে আমরা লোবিং করব। আমাদের গ্রামে সাধারণত 3 ফেজ কানেকশন খুব কমই হয়, এজন্য আমরা 3 ফেজ ডিবি বক্স ব্যবহার করে নাই। আর মালিক পক্ষ থেকে যদি দিত তাহলে আমরা 3 ফেজে ব্যবহার করতাম। এমনকি আলাদা করে তারও কিনে দেওয়া হয় নাই, বলা হয়েছে যে যাদের কাছে ভাড়া দেওয়া হবে তারা 3 ফেজ করে নেবে বা তাদের প্রয়োজনে তারা 3 ফেজের যত কিছু প্রয়োজন তারা লাগিয়ে নেবে। তারপরেও আমরা লাল তার দিয়ে 3 ফেজ কানেকশন করে দিয়েছি। লাল, হলুদ এবং সবুজ কস্টেপ দিয়ে আমরা চিহ্ন দিয়ে 3 ফেজ কানেকশন করে দিয়েছি। তা আমরা 3 পোল সার্কিট ব্রেকারের মধ্যে 3 ফেজ লাইন ইন দিতেছি বা 3টি তার ইন দিতেছি। মেন মিটার থেকে যে তারগুলো আসবে সেগুলো আমরা 3 ফেজ সার্কিট ব্রেকারে কানেকশন দিতেছি। প্রথমে লাল তারটি কানেকশন দিতেছি, তারপর আমরা হলুদ চিহ্নিত তারটি কানেকশন দিতেছি মাঝখানে। প্রথম দ্বিতীয় তারটি কানেকশন করার পরে আমরা সবুজ চিহ্নিত যে তারটি আছে সেটি আমরা কানেকশন দেব। যদি আমাদের 220 কানেকশন হতো তাহলে এভাবে আমরা সবগুলো তার নিচে দিয়ে কানেকশন করে দিতাম। এখন যেহেতু আমরা এখানে 3 ফেজ কানেকশন করব, কানেকশনটি একটু ভিন্ন হবে। 220 হলে এভাবে করবেন, আর 3 ফেজ হলে এই ধরনের ডিবিগুলো ব্যবহার করলে ভালো হয়। আর মালিক পক্ষ যদি আমাদেরকে কিনে দিত তাহলে আমরা এই ধরনের ডিবি ব্যবহার করতাম, তাহলে আমাদের আর 220-র মধ্যে 3 ফেজ করতে হতো না। এখানে 3 ফেজ সার্কিট ব্রেকার ছাড়াও আমাদের আরও 10টি সার্কিট ব্রেকার রয়েছে। তো 10টির মধ্যে আমরা সবগুলো ফেজ ভাগ করে দেব বা ভাগ করে দিতেছি। তাই একে একে আমরা লোডগুলো ভাগ করে দিতেছি। তো প্রথমে আমরা 3 ফেজ সার্কিট ব্রেকার থেকে প্রথম 3টিতে আমরা লাল, হলুদ এবং সবুজ তারটি কানেকশন দিতেছি। একে একে আমরা কানেকশনগুলো দিতেছি, আপনারা খেয়াল করে দেখবেন। আমরা প্রথমটিতে লাল তার কানেকশন দিয়েছি, দ্বিতীয়টিতে আবার হলুদ দিয়েছি, আবার তৃতীয়টিতে সবুজ দেব। ঠিক একইভাবে আমরা 3 নাম্বারটিতে আমরা সবুজ তার কানেকশন দিতেছি। একইভাবে আমরা আবার পরের 3টিতে প্রথমে লাল তার দেব, তারপর হলুদ তার দেব, তারপরে আমরা সবুজ তার কানেকশন দেব। এভাবে আমরা 3টি করে সার্কিট ব্রেকারগুলো ভাগ করে দিয়েছি বা লাইনগুলো ভাগ করে দিতেছি।
আমরা এখানে 10টি সার্কিট ব্রেকারের মধ্যে 9টিতে 3বারে 3 ফেজ কানেকশন দিয়েছি। এখন আমাদের আর বাকি একটি আছে, বাকি একটিতে আমরা যে কোনো একটি ফেজ থেকে কানেকশন দিয়ে দেব, বা পাশের একটি ফেজ থেকে কানেকশন দিয়ে দিতেছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কিছু না বুঝে থাকলে আপনি কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ডি বক্স কানেকশন হয়ে গেছে। এখন আমরা বুঝের সুবিধাটা আবারও বুঝিয়ে দিতেছি। প্রথমে আমাদের মিটার থেকে যে 3 ফেজ লাইনটি এসেছে সেটি আমরা উপর দিয়ে কানেকশন দিয়েছি, এবং নিচ দিয়ে আউট হয়ে সবগুলো সার্কিট ব্রেকারের মধ্যে ভাগ করে দিয়েছি। 10টি সার্কিট ব্রেকারের মধ্যে 9টিতে আমরা 3 ফেজ 3টি করে কানেকশন দিয়ে দিয়েছি। তারপর যে বাকি একটি ছিল সেটিতে আমরা পাশের একটি ফেজ থেকে কানেকশন দিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে কানেকশন করতে পারবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।